সংসারে আমার যৌবনকালটা আমি কাটিয়েছি, আমার সময়টা তার জন্যই ব্যয় করেছি, আজ সে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আয় আল্লাহ, আমার জন্য তুমি তোমার বিধান ফয়সালা হুকুম নাজিল করো। আল্লাহুম্মা আশকু ইলাইক। বারবার আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সাথে সাথে জিবরাইল চলে আসে ওহী নিয়ে। সূরা মুজাদালা নাজিল হয়। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। خود আল্লাহ তাআলা বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, আল্লাহ তাআলা ওই মহিলার কথা শ্রবণ করে নিয়েছেন, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল। দেখুন, আল্লাহ তাআলা শুরুই করেছেন এই মহিলার কথা, এই বান্দির কথা আল্লাহ তাআলা শ্রবণ করে নিয়েছে এবং তার পক্ষেই আল্লাহ তাআলা ফয়সালা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, আমার মায়েরা, যদিও আমার মায়েরা বর্তমান ফিতনা ফাসাদের এই যুগে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে, গুনাহ থেকে মুক্ত থেকে জীবনটাকে যদি পুত পবিত্র রাখতে পারে, আর বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আমি কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, কণ্ঠের আওয়াজ যেমনি করে এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনার কণ্ঠের আওয়াজও এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য পুত পবিত্র জিন্দেগি গড়ে তোলা লাগবে। হযরত খাওলা বিনতে সালাবা যেই রকম ছিলেন, একদিন ওমর ইবনে খাত্তাব রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এক বুড়ি ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমর দৌড়ে যায়। তখন ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, যার ভয়ে অর্ধ পৃথিবী থরথর করে কাঁপে। ওমর দৌড়ে গেলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন, কয়েক ঘন্টা। সাথে যেই সৈন্যরা ছিল, রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ ছিল, তাদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে। ওমর ফিরে আসার পর জিজ্ঞেস করলেন, আই আমিরুল মুমিনিন, এত বড় দুঃসাহস এই মহিলার, কে এটা? আপনার মতো আমিরুল মুমিনিনকে দাঁড় করিয়ে রেখে কথা বলে, কত বড় বেয়াদব। ওমর ইবনে খাত্তাব বলেন, তোমরা কি জানো কে এই মহিলা? আরে আল্লাহর কসম করে বলতেছি, সে যদি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখতো, আমি দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ সে ছুটি না দিত। আল্লাহু আকবার। জানো কি কে এই মহিলা? আরে আমি ওমর ইবনে খাত্তাব। আর কি, এই মহিলা যখন আল্লাহর জমিনে দাঁড়িয়ে ডাক দিয়েছে আল্লাহকে, আরশ আজিমের ঊর্ধ্ব থেকে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। একটি সূরা নাজিল করেছে, সূরা মুজাদালা। এই হলো সেই ভাগ্যবান নারী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় ভাগ্যবান! তাহলে এই মহিলা খাওলা বিনতে সালাবাও সফল কাম হয়ে গেছে। আমি আর আপনি, আমাকে আর আপনাকে জিজ্ঞাসা করব, তোমার জীবন সফল কাম হয়েছে কি? তোমার সন্তানের জীবন সফল কাম হয়েছে কি? আল্লাহর নবী হাসরের ময়দানে তোমার পক্ষে এই বক্তব্য দিবেন কি, কদ আফলাহা হায়াতুক, তোমার হায়াত সফল কাম হয়েছে, তোমার জীবন সফল কাম, এটা বলবেন কি? কতটুকু প্রস্তুত করেছি আপনাকে আমাকে। দেখুন, সেই 5টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা কর্মসূচির ইঙ্গিত দিয়ে ফেলেছি। মহান আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা
معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 4 জায়গায় সরাসরি আমাদের নবীর নাম মুহাম্মদ নাম ধরে রেখেছেন, সরাসরি মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। তার মধ্যে এই সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা, কেন আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন? অন্য অন্য জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল এভাবে উল্লেখ করেন, কিন্তু এখানে মুহাম্মদ সরাসরি কেন নাম বললেন? কারণ আছে, শানে নুজুল আছে। 6 হিজরিতে আল্লাহ করে নবী স্বপ্ন দেখেছেন, হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি তো এই স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যাব উমরা হজ করার জন্য, প্রস্তুতি নিন। 1400 সাহাবী রেডি হয়ে গেল। আল্লাহ করে নবী মক্কায় চলে যান হজ করার জন্য। হুদাইবিয়া নামক প্রান্তরে পেয়ারা নবী যাবার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার জন্য ভিতরে পাঠান, অনুমতির জন্য, যে আমরা যুদ্ধ করতে আসি নাই, হজ করে চলে যাব, উমরা হজ করে চলে যাব। কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে। অনেক বড় কাহিনী আছে, বিস্তারিত বলছি না। অবশেষে কাফেররা বলে, চুক্তি করে আল্লাহর নবীর কাছে এসে, এবছর তোমরা হজ করতে পারবা না, চলে যেতে হবে, ফিরে যেতে হবে।